যখন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, আল্লাহর হাবিবের জিকিরের কোনো মাহফিল করি, এরা ঘুরে ফিরে সব বাদ দিয়ে এই জায়গায় এসে আঘাত করে, ঠিক না? এবং এই টাইপের মৌলবীদের 2 মাসে দেখবেন বেশি চেতে। একটা হলো রবিউল আউয়াল মাস, আর একটা হলো মুহররম মাস। মুহররম মাসে কে ইয়াজিদি এইটা আমরা দেখতে পাই, আর রবিউল আউয়াল মাস আসলে কারা আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরি এটা আমরা ঠিক পাই। কথা বলেন ঠিক কিনা? সব চলে। দেখবেন নবীজির মহব্বতের কথা আসলেই, সম্মানের কথা আসলেই ভালো লাগে না, এরকম আছে না নাই? আমরা কারোর সাথে বিরোধ করতে চাই না, সবাই আমাদের ইমানদার ভাই। তবে আমাদের দুঃখ লাগে, কোন ইমান তুমি চর্চা করো যে ইমানে নবীজির ইশক মহব্বত নাই? বুঝতে হবে ওই ইমান নামকা ওয়াস্তে ইমান, ওর ভিতরে নিফাকি ভরপুর, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের সন্তান, স্বজন, পিতামাতা এবং পৃথিবীর সবার চাইতে, অফি রিওয়ায়া নিজের জীবনের চাইতেও যতক্ষণ আমি রসুলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হবে না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী সে বলছেন, মাতা ইয়াকুমুস সাআহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ওয়াইলাক, তোমার জন্য আক্ষেপ, তুমি কিয়ামত তালাশ করতেছো, তুমি কি কিয়ামতের জন্য জড়া করেছো? সাহাবী কিছুটা লজ্জা পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক নামাজ পড়তে পারি নাই, আমার আমল নামায় অনেক সাদাকা, অনেক যাকাত ইত্যাদি আমল জড়ো করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং তার রসুলকে সবচাইতে বেশি ভালোবেসেছি। আল্লাহর হাবিব বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। তুমি যাকে ভালোবেসেছো তাকেই তুমি কিয়ামতে তোমার আপনজন হিসেবে পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। সহিহ আল বুখারী 170 নম্বর হাদিস। এই হাদিসে প্রতীয়মান হবে একজন তাবেঈর আল্লাহর হাবিবের প্রতি কেমন অগাধ ভালোবাসা ছিল, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সহিহ আল বুখারী 170 নম্বর হাদিস। প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ ইবনে সিরিন বলেন, কুলতু লিআবিদা ইনদানা মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসাবনাহু মিন কিবালি আনাস আও মিন কিবালি আহলি আনাস। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমি একদিন আমার স্ত্রী আবিদাকে বললাম, আবিদা, আমাদের কাছে আল্লাহর হাবিবের কিছু চুল মোবারক মওজুদ আছে, সংরক্ষিত আছে, যেটা আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার পরিবার থেকে পেয়েছি। হযরতে আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম বিনতে মিনহান, ওনার কাছে আল্লাহর হাবিবের চুল মোবারক সবচেয়ে বেশি মওজুদ ছিল। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, সেখান থেকে কিছু চুল মোবারক আমাদের কাছে মওজুদ আছে। এবার দেখেন মহব্বত কারে বলে। ফাকাল লান তাকুনা ইনদি শারাতুম মিন আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। প্রখ্যাত তাবেঈ সম্রাট মুহাম্মদ ইবনে সিরিন বলেন, যদি আল্লাহর হাবিবের চুল মোবারক থেকে মাত্র একটি চুল মোবারক আমার কাছে থাকে, একটি চুল মোবারক আমার কাছে থাকা দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে সব আমার কাছে থাকার চাইতে অতি প্রিয় হয়ে যাবে। সাহাবী তাবেঈর ঈমান হলো গোটা পৃথিবী একদিকে আর আরেকদিকে আল্লাহর হাবিবের একটি চুল মোবারক। তাবেঈকে যদি বলা হয়, শোনো, তোমাকে একদিকে আল্লাহর হাবিবের একটি চুল মোবারক দিলাম আর আরেকদিকে গোটা দুনিয়ার সব দিলাম, তুমি কি নিবে? তাবেঈ বলবে, আমি গোটা দুনিয়াকে প্রত্যাখ্যান করলাম, আমি আল্লাহর হাবিবের একটি চুল মোবারক নিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে চাই। এর নাম মহব্বত। এর নাম কি? সহিহ বুখারী থেকে আমার একজন উস্তাদ মারফত আমার কাছে শুধু আল্লাহর হাবিবের মহব্বতের ব্যাপারে 89টা হাদিস শুধু বুখারী শরীফ থেকে আছে। আলহামদুলিল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন। আমরা নবীজির শান-মান বললে আমাদের বেদাতি বলে, আর বুখারীতে ইমাম বুখারী 1700 শব্দের উর্দু শব্দ চয়ন করে হাদিস এনেছেন।
সে হাদিসের ভিতরে নবীজির মহাব্বত সাহাবীরা এমন ভাবে প্রমাণ করেছেন যা আকাশের নিচে জমিনের উপরে আর কেউ করতে পারবে